খোকসায় ৫,০০০ আমের চারা বিতরণ করেন হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। ৬ সেপ্টেম্বর রোজ শনিবার বিকেল ৪ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন খোকসা উপজেলা গেট হতে তার নেতাকর্মীদের নিয়ে খোকসা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট খোকসা বাস স্ট্যান্ড সহ খোকসা বাজার প্রধান সড়কেই সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে তিনি খোকসা উপজেলা গেটে সাধারণ মানুষের মাঝে ৫,০০০ আমের চারা বিতরণ করেন। বিস্তারিত দেখব আমরা রিপোর্টে। আজকে আমার প্রোগ্রামটি ছিল মূলত ৩১ দফার লিফলেট এবং আমি যে বিগত দিনে ঘোষণা করেছি যে আমি খোকসা কুমারখালীতে একটি বাড়ি দুটি বৃক্ষ এই স্লোগানটি ২ লক্ষ আমি বৃক্ষরোপণ করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার কার্যক্রম শুরু করেছি। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বিগত ১০ বছর আগে বাংলাদেশের আবহাওয়ার তাপমাত্রা ছিল ৩০ বা ৩১ বা ৩২-এর মধ্যে, কিন্তু ধীরে ধীরে এই তাপমাত্রাটা এখন দেখা যাচ্ছে যে প্রায় 40 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। এটার একটি বিশেষ কারণ থাকতে পারে, সেটি হলো যে আমাদের সমাজ থেকে, আমাদের গ্রাম থেকে, পাড়া মহল্লা থেকে আগে যে পরিমাণ বৃক্ষ ছিল, আমরা অনাচারে অবিচারে আমরা এই গাছগুলোকে আমরা কেটে ফেলছি। এই ধারাবাহিকতায় দিনে দিনে আমাদের এই যে আবহাওয়ার তাপমাত্রা, এবং আপনি জানেন যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন গরমে একটু ব্যাপকভাবে আপনার মানে অসুস্থতে থাকে। তো সেই ধারাবাহিকতায় আমি একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি যে আমি খোকসা কুমারখালীতে পর্যায়ক্রমে আমি ২ লক্ষ বৃক্ষরোপণ করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আগামী দিনে এই বাংলাদেশে যাতে সবাই যাতে সবুজ বনায়ন করতে পারে, আমি সেই মেসেজটা দেওয়ার জন্য আমি আমার এই কার্যক্রম শুরু করি। আজকে কত গাছ বিতরণ করছেন? কি গাছ দিবেন? আজকে আমি মানে ফলজ বৃক্ষ আমি বিতরণ করেছি। আজকে এখানে প্রায় মোর দেন 5000 প্লাস গাছ আছে। এগুলো আমি
একেবারে চাঁপাইনবাবগঞ্জ থেকে এনেছি। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের দেশেও কোনো খরচ না। তো আমি এটা নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করছি। আচ্ছা ভাই, আপনি তো এখন একটা প্রশ্ন, আপনি পাবলিক ফিগার, আপনি যে নেতার নেতৃত্ব মানবে তাদের অনেক প্রশ্ন থাকে, সেই নেতা সম্পর্কে জানার অনেক আগ্রহ থাকে। আসলে আপনি এই রাজনীতির বাইরে আপনার ব্যক্তিগত কি পেশায় আছেন এবং কি করছেন আপনি? আসলে আমি দেখেন ভাই, আসলে আপনারা জানেন যে বিগত 15 বছর ফ্যাসিস্টের একটি যুগ ছিল। এই যুগে আসলে ইচ্ছা করলে পরেও অনেক কিছু সামাজিকভাবে বা আমি করতে পারি। তো এখন যেহেতু একটি সুযোগ আসছে, আপনারা জানেন যে রাজনীতির বাইরে থেকেও কিন্তু সমাজকে নিয়ে কাজ করা যায়। তো আমি দীর্ঘদিন ধরে আমি এই বিএনপির রাজনীতির সাথে জড়িত, সাবেক ছাত্রদল নেতা ছিলাম এবং কিশোর দল কেন্দ্র কমিটিতে আছি। আমি ভাই ছোটোখাটো একটু বিজনেস করি। হ্যাঁ, তো আমি এই বিজনেসের দ্বারাই আপনার হলো এই মানুষের জন্য কিছু করতে চাই, এই খুবসা কুমারখালী সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই, এটা আমার উদ্দেশ্য। আপনারা আমার জন্য দোয়া করুন এবং আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে এই খুবসা কুমারখালীতে অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমি খুবই সাইলেন্টলি আমি জড়িত, কিন্তু আমি এগুলো কখনো মানুষ শোনা যাবে না। আপনারা একটু খোঁজ দিলে আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।